আসসালামু আলাইকুম সমস্ত ভিউয়ার্সদেরকে। আগের অনেকদিন আগে আমি একটা ভিডিও দিয়েছিলাম। তো ওতে আমরা গিয়েছিলাম, বলছিলাম তোমাদেরকে প্রিন্সের ঘাট, সেকেন্ড প্লেস যেটা আমাদের কলকাতাতে। তো ওটা প্রিন্সের ঘাট থেকে দেখলে ওটা খুবই সুন্দর লাগে। মানে চোখে দেখলে নিজের চোখে দেখলে বুঝতে পারা যাবে, ক্যামেরাটা অতটা ধরা যাচ্ছে না, বোঝানো যাচ্ছে না, দেখানোও যাচ্ছে না যে কতটা সুন্দর লাগছিল। তো প্রচণ্ড ভিড় ছিল, অনেক ভিড় ছিল। তো বলেইছিলাম যে আমার মেয়ে ছিল না, ওই সময় হোস্টেলে ছিল। তো এইবার আমার মেয়ে এসেছিলো যখন, তখন যাওয়া হয়েছিল না। তোমরা বলবে তাহলে এটা তো এখন কেন ছাড়ছো? তো ওটা তখনেরই ভিডিও, এটা তখন কিছুটা ছাড়া হয়েছিল না, আবার আমি ওই জন্য এখন ছাড়ছিলাম। তো খুব সুন্দর লাগছিল। তো আমরা ফার্স্ট টাইমই ওখানে প্রিন্সের ঘাটে গিয়েছিলাম। এত বছর কলকাতা যাতায়াত করি, সত্যি কখনো আমি কোনো দিনও যাই না। এই বছর প্রথম গেলাম আমি প্রিন্সের ঘাট। তো খুব সুন্দর লাগছিল। এই যে জলে যেগুলো চড়ছে, এগুলো নৌকাগুলোতে লাইট লাগানো আছে, এলইডি লাইট। তো কেউ নৌকাগুলো রেন্টে নিয়ে তো ওইভাবে জলের মানে এই নদীর মাঝখানে ঘুরছে আর কি। তো ভালো লাগে রাত্রিতে এগুলো একটু গরম গরম থাকে যখন, তখন একটু বেশি ভালো লাগে। হালকা গরম ওয়েদারে তখন এগুলো বেশ নদীর মাঝখানে খুব মজা হয়। তো আমরা যখন গিয়েছিলাম তখন দেখলাম অনেকেই সব এরকম নৌকাগুলো রেন্টে নিয়ে যাচ্ছে। রেন্টগুলো প্রায় 500 করে, হয়তো 500 করে নিচ্ছে। কতটা ঘুরিয়ে আনছে জানি না, কিন্তু 500 করে নিচ্ছে, আই থিঙ্ক 500। তো দেখলাম খুব ভালো লাগছে। আমরা তারপর এখান থেকে চলে গেলাম। এখান থেকে উঠে যেয়ে আমরা আরও ওইদিকে ঘুরছিলাম। দেখলাম যে প্রচুর লোক এখানে এসেছে, প্রচুর লোক। এর পাশেই আর একটা পার্ক আছে, সেটা হচ্ছে মিলেনিয়াম পার্ক। সম্ভবত মিলেনিয়াম পার্কটা এখন বন্ধ হয়ে গেছে। কী কারণে বন্ধ হয়ে গেছে ওটা ঠিক আমি জানি না। তো ওটা বন্ধ হয়ে যাওয়ার কারণেই এখানটাতে প্রচণ্ড ভিড় হয়। প্রিন্সের ঘাটে প্রচণ্ড ভিড় হয়, প্রচণ্ড, মানে বলা যাবে না যে কত ভিড় হয়। সামনে থাকলে বুঝতে পারা যাবে যে কতটা ভিড় হয়, দেখানো যাবে। তো এখানে প্রচুর লোক এই নদীর পাড়ে দাঁড়িয়েছিল, গঙ্গার পাড়ে, সরি নদীর পাড় বলে দিচ্ছি, গঙ্গার পাড়ে দাঁড়িয়েছিল। প্রচুর ছেলে মেয়ে, বয়স্ক, ইয়াং, ছোট বড় সবাই ছিল। প্রচুর লোক এখানে ঘুরছিল প্রিন্সের ঘাটের এখানে। ঘাটের এদিকটা খুব ভালো লাগে। আর আমার এই দুষ্টুটা এটা কিনেছে লাইটটা, দিয়ে আমাকে জ্বালাচ্ছে, আমার ক্যামেরাটাই শুধু ডিস্টার্ব করছে, বারণ করছি শুনছে না। বলছে এটা আমার তরোয়াল, আমি কেটে দেবো সবাইকে। বাচ্চাদের খেলাটাই তো মেন, বাচ্চাদের জন্যই সব জায়গায় যাওয়া, বাচ্চাদের জন্যই সব জায়গায় ঘোরা, সব কিছু ওদের জন্যেই। এখানে দেখলাম প্রচুর লোক, এদিক ওদিক সেদিক লোক করে প্রচুর লোক ঘুরছে। তো এর ভেতরে ঢুকতে গেলে কোনো টিকিট লাগে না, ফ্রিতেই তুমি ঢুকতে পারবে, কোনো অসুবিধা নাই, কোনো টিকিট নাই। চারিদিকে এত সুন্দর গাছ, এত সুন্দরভাবে সব গাছগুলো করা আছে, যেন গ্রামের একটা সুন্দর পরিবেশ যেমন হয় ঠিক সেই রকম লাগছে। তার উপরে পাশে গঙ্গা, এত সুন্দর পরিবেশটা দেখতে লাগছে, মানে ভাবতে পারবে না কত সুন্দর লাগছে। আমরা এদিক ওদিক হেঁটে ঘুরছিলাম অনেকটা জায়গা, যেয়ে বসে আবার ওখানে আমরা আবার সম্ভবত বার্গার খেলাম হয়তো। সব কিছুই খাবারের স্টল ফল সব কিছুই আছে, আমরা খাচ্ছিলাম ওখানে বসে। এখানে সবাই বসে আড্ডা দিচ্ছে, গল্প করছে, একটু ফ্যামিলি টাইম। সবাই তো রিল্যাক্স করতে চায়, বসে একটু টাইম স্পেন্ড করতে যায়, তো বসে সবাই ওখানে সময় কাটাচ্ছে। তো জায়গাটা খুবই সুন্দর লাগছে গঙ্গার পাড়েতে। সন্ধ্যের দিকে মৃদু মৃদু হাওয়া প্লাস ঠান্ডা, হালকা হালকা ঠান্ডা, সব মিলিয়ে খুবই সুন্দর লাগছে। তো এই গাছগুলো খুব ভালো লাগছিল দেখতে। পুরানো অনেক দিনের বট গাছ থেকে শিকড় বেরিয়ে গেছে, যেন বাচ্চাবেলার স্মৃতি বলে মনে হয়।
যেন মনে হয় সেই বাচ্চাবেলাটাকে ফিরে পেয়ে গেছি। যদি একবার ফিরে পেতাম তো আর ছাড়তাম না কোনো দিন। এইরকম যদি হতো, যদি বাচ্চাবেলাটা, শিশুকালটা নেক্সট টাইম চাইলে যদি আবার ফিরে পাওয়া যেত তো কত ভালো হতো। এই দেখো এই নৌকাগুলো এখানে দেখতে পাচ্ছ, এখানে নৌকা থেকে অনেকে বেরিয়ে আসছে, অনেকে এমনি নদীর পাড়ে গঙ্গার পাড়ে নামছে, ঘাট করা আছে গঙ্গার পাড়ে, অনেকে নামছে, এমনিই নামছে, অনেকে এমনিই বসে আছে। আবার দেখবে আরেকটা দেখাচ্ছি তোমাদেরকে, একটা বেলুন দিয়ে সাজানো আছে, কেউ হয়তো কাউকে সারপ্রাইজ গিফট দেবে, ওই নৌকাটা করে নিয়ে যাবে বলে নৌকাটাকে সাজিয়েছে। ওই দেখো দারুণ লাগছিল ওটা দেখতে। কার রে এত ভাগ্য ভালো। নৌকাটা শুধু দেখো, নৌকাটা কত সুন্দর লাগছে, বেলুন দিয়ে কত সুন্দর করে সাজিয়েছে। এদিকে এই নৌকাগুলো অনেকে রেন্টে নিচ্ছে, নিয়ে গঙ্গার মাঝখানে যাচ্ছে। যাকে দেখছি সকলেই ভিডিও করছে, প্রত্যেকজনই ভিডিও করছে। এটা গঙ্গার কত দূরে নিয়ে যায় ঠিক জানা নেই, কখনো একবার চেপে দেখতে হবে, চেপে দেখলে বুঝতে পারা যাবে যে কতটা নিয়ে যায়। তখন আবার দেখাবো তোমাদেরকে যদি কখনো চাপি। জলের ঢেউগুলো আসছে, আমার ছেলে তার মাঝখানে যে খেলা করছিল তখন। এখানে একজন চাপ ছিল, দেখছিলাম ওরা হাজব্যান্ড ওয়াইফে চাপ ছিল, চেপে যাচ্ছিল। এখানে জ্যাকেটগুলো পরে দিয়েছিলো, যদি বাই চান্স নৌকা যদি উল্টে যায়, সাঁতার না জানলে হয়তো ভেসেও থাকবে কমসে কম। পাশের বাড়িতে কাজ হচ্ছে গ্রিলের, এত আওয়াজ হচ্ছে, কিছু ভয়েস ওভার করলে প্রত্যেকটা ভয়েস ওভারেতে এইসব আওয়াজগুলো চলে আসছে। ওই জন্য সন্ধ্যের দিকে বেশিরভাগ সময় ভয়েস ওভারগুলো করি, যাতে আওয়াজগুলো না হয়, তখন মিস্ত্রিগুলো আর থাকে না, কাজ হয় না। এটা দেখো গঙ্গার মাঝখানে নিয়ে চলে যাচ্ছে, দেখো দারুণ লাগে, কিন্তু মনে হয় খুব ভালো লাগে। আমরা তারপরে যখন ঘুরে আসছিলাম, গেলাম যখন তখন দেখি না, আসছিলাম যখন তখন দেখলাম যে একটা ছেলে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে গান করছে, তার সঙ্গে অনেক লোক তাল মেলাচ্ছে, সুর মেলাচ্ছে, ভালো লাগছিল বেশ সন্ধ্যের টাইমে এইসবগুলো দেখতে। গান শুনতে কারই না ভালো লাগে, গান শুনলে যে কোনো মানুষের মন খারাপ থাকলে তার মন ভালো হয়ে যায়। গান শুনলে কি বলবো, ডিপ্রেশন কম থাকে। গানেতে মানুষ যখন গুনগুন করে, যখন মানুষের মন খুব ভালো থাকে, তখন দেখবে নিজের মনে মনেই গুনগুন করে সে গান করে, তখন কতটা তার শরীরটা মনটা কতটা ভালো থাকে সে সেই জানে। অ্যাকচুয়ালি গান কিন্তু অনেক রোগের ওষুধ। মন শরীর ভালো থাকলে বা খারাপ থাকলে যাই থাকুক, একটু নিজের মন পছন্দ মতো একটু গান করে ফেলবে, দেখবে তখন এমনিই মাথাটা হালকা হয়ে যায়, শরীরটা হালকা হয়ে যায়, মনটা ঠিক হয়ে যায়। গানের মধ্যে দিয়ে অনেক ভাষা, অনেক রকম কথা, অনেক কিছু ইচ্ছা প্রকাশ করা যায় গানের মধ্যে দিয়ে, যেটার কারণেই তার পরবর্তী টাইমটাতে গান করার পরে বা শোনার পরে তখন শরীরটা মনটা দুটোই ভালো লাগে, যেন মনে হয় শরীরে নতুন করে আবার রিফ্রেশ হয়ে গেল শরীরটা, আবার কিছু করে কাজ করার জন্য মন আবার তখন চাঙ্গা হয়ে ওঠে। এগুলো দেখো, এগুলো গঙ্গার মাঝখানে ইন্ডিয়ান নেভি, যারা এই নেভিরা থাকে, আমার ছেলে ওখানে যাচ্ছে দেখতে, পড়ে দেখছি যে কী লেখা আছে। এটা না, এটা ছাড়া আরেকটা ছিল, সেটা মনে হচ্ছে তোলা হয়নি হয়তো। হ্যাঁ না, দেখো ছেলে
मिलकर क्यों आजकल आंखें मेरी हर जगह ये मैं हूँ या कोई और है मेरी तरह समझता नहीं था दीदी भाई के आनলে হতো দিদি ভাইকে মিস করছিস না? দেখাবো দিদি ভাইকে कहीं पे उड़ाते कहीं पे सवेरे आवारगी रही साथ मेरे ठहर जा ये कहती है तेरी नजर जहाल हो गया है ये मेरा आगे मेरी हर जगह ढूंढे तुझे बेवजह ये मैं টাকার কিছু পয়সা আছে মনে कोई और है मेरी तरह कैसे हुआ तू इतना जरूरी कैसे हुआ कैसे हुआ तू इतना जरूरी कैसे हुआ इतना जरूरी कैसे हुआ कैसे हुआ तू इतना जरूरी कैसे ये तो सब लोग सबको गाना होगा सारा गाना सबको आता है टाइम श्योर तेरे एहसासों में भीगे लम्हातों में मुझको डूबा रंगी सी है क्या बात है तेरी अदाओं से दिलकश कथाओं से इन लम्हों में जिंदगी सी है आया तो जरा भूल जाओ मेरी ही तरह पेश आओ थोड़ी तो मुझको तुम बाहों में मेरी बाहों में मेरी बाहों में मेरी बाहों में come on रबों पे सजाओ सजाओ क्या हो तुम मुझे अब बताओ हकीकत ख्वाब तू दरिया तू ही सांस तू ही दिल की बेकरारी तू सुकून जाऊं मैं अब जब जिस जगह पाऊं मैं तुझको उस जगह पास हो के दूर ना हो रूबरू तू हम सफर तू हम कदम तू हम नवा मेरा तू हम सफर तू हम कदम तू हम नवा मेरा तुझे सोचता हूँ मैं शाम और सुबह इससे ज्यादा तुझे और चाहूँ तो क्या तेरे ही ख्यालों में डूबा रहा इससे ज्यादा तुझे और चाहूँ तो क्या अब सारे गम में जाना संग हूँ तेरे हर एक मौसम में जाना संग हूँ तेरे अब इतने इंतहा भी नारे मेरे संग हूँ तेरे
जरा सी दिल में दे जगह तू जरा सा बुलाने लगा जरा सा ख्वाबों में सजा तू जरा सा यादों में बसा मैं चाहूँ तुझको मेरी जा बेपनाह फिदा हूँ तुझ पे मेरी जा बेपनाह वो मैं तेरे कदमों में रख दूं ये जहां मेरा इश्क दीवानगी है नहीं आशिक कोई मुझसा तेरा तू है मेरी बंदगी मैं चाहूं तुझको मेरी जा बेपनाह फिदा हूं तुझसे मेरी जा बेपनाह